কি পয়সা তোমাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে, তুমি কিন্তু বাবা পয়সা নিয়ে উপরে চলে যেতে পারবে না। পয়সা তোমাকে উপরে নিয়ে যাবে, কিন্তু তুমি পয়সাকে উপরে নিয়ে যেতে পারবে না। তাই মনে রেখো, কি মানুষ আপন, টাকা পর, টাকা ছেড়ে মানুষ ধর। কিন্তু মানুষ ধরতে গেলে টাকা লাগবে পর পর। মনে রাখবেন। কিরকম জানেন? বিরাট বড় টেকনিক করেছি একটা আমরা এখন, মানে আমি আমার কথা বলছি। হ্যাঁ, বায়না হয়ে গেল কত? 50,000 কম লিখে দিয়েছি। এইবারে কমিটিকে বলছি কত লোক প্রসাদ পাবে? দাদা 500, 5,000, না 2,000 টাকা ধরো। কমিটি বলছে দেখেছি এই হচ্ছে কীর্তনিয়া, কত বড় মন, এখন 2,000 টাকা। কতই বায়না আছে? 50, 2 কাটো 48 দাও, যাক না, অসুবিধা কি? বিরাট টেকনিক একবারে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। কথাটা ঠিকই বলেছিল যে বলেছিল, সে কিন্তু পয়সা নিয়ে বলেনি, এমনি বলে গেছে। আমরা ঠিক ধুয়ে দিয়েছি মোটামুটি। হ্যাঁ, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ করে, পাতকীর শাস্ত্র নাই তত পাপ করে। আমরা একের পর একটা বার বসালাম, সোজা করে দিচ্ছি। একবার কৃষ্ণ নামে, মানে আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চিটিংবাজি করবো, সন্ধ্যেবেলা বসে কৃষ্ণ নাম বলে হয়ে গেল। একবার নয়, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ করে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। মনে রাখবেন, মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে গাছে ঝুলে আছে রুগী, ওপরের দিকে পা দুটো বেঁধে নিচের দিকে মাথা দিয়ে। রাস্তা দিয়ে লোক যাচ্ছে, কি রে এরকম করে ঝুলে আছিস? বলে মাথা যন্ত্রণার ট্যাবলেট খেয়েছি, যাতে পেটে না চলে যায় ওই জন্য ঝুলে যাচ্ছি। মাথা যন্ত্রণার ট্যাবলেট মাথায় যাওয়া চাই, পেটে গেলে তো পেট যন্ত্রণা ভালো হয়ে যাবে। আমার তো যন্ত্রণা হচ্ছে মাথা। মনে রাখবেন, মানুষ বড় চালাক, এরা যত সুযোগ পাবে তত সুযোগ খোঁজে। মনে রাখবেন, সব সময়ের জন্য ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদের চরণের নয়নের জল যখন পড়েছে, উদ্ধারণ দত্ত, নিতাই চাঁদ উঠে বসে উদ্ধারণ দত্তকে বলছে, উদ্ধারণ তুমি আমার বিয়ের জন্য মেয়ে খুঁজছো, তার জন্য তোমার চোখে জল? হ্যাঁ প্রভু। কেন জানো? মনে রাখবে, যে বাড়ির ছেলে নিরামিষ খায়, সেই বাড়ির ছেলে যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে, ছেলেটার জীবন নরক হয়ে যাবে। আর যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, সেই বাড়ির মেয়ে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, তাহলে মেয়েটার জীবন নরক হয়ে যাবে। আমার বাবা বলতেন, জানো কৃষ্ণ, যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে আমার নিতাই গৌরের কথা হয়, সেই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, সিগারেট, তামাক, গুটকা, শিখর, বিমল, কাটা, খৈনি খায়, ওকে মুখ বলেনি, ওকে বলে ভাগাড়। হরিনামও গাইছো, বিড়িও খাচ্ছ, যে কোনো একটা করো। হ্যাঁ ভাই, কোনটা করছো? বলে বিড়ি খেলে দমটা ঠিক থাকে, গান গাইতে হয়নি। মনে রাখবে, জগাই মাথায়ের নেশা কেটে গেল হরিনাম শুনে, আমার আরো নেশা বেড়ে যাচ্ছে হরিনাম করে। তাহলে বুঝতে হবে, আমি নাম করছি বটে, নাম আমি নাম ধরলেও নাম কিন্তু আমাকে ধরেনি। কেন? যে মদ খায় তার নেশা কাটে, মদ যাকে খায় তার নেশা কাটবে না। যে সংসার করে তার সংসারের নেশা কেটে যায়, কিন্তু সংসার যার মধ্যে ঢুকে পড়বে তার কিন্তু বেরিয়ে আসা খুব মুশকিল আছে। বাবা শুয়ে রয়েছে, গয়া কাশি ঘুরে এসে মৃত্যু শয্যায়, একটু পরে মারা যাবে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। হরিনামের দল গিয়ে কানের কাছে বসে হরিনাম গাইছে। বাবা চোখ মেলে নিজের ছেলেকে বলছে, কোন জায়গার জমির খদ্দের? মরে যাবে, বুড়োর মধ্যে জমি ঢুকে পড়েছে, মরে যাওয়ার আগে পর্যন্ত জমি বের করতে পারছি না। ওরে জমি রে, সারা জীবন ধরে ক্যাগড়ার মতো শুধু মাটি আজড়ালো, মরে যাচ্ছে তাও আজড়াচ্ছে। বলে কম দামে দিসনি, তুই ঠকে যাবি। নিজের বেটাকে বলছে, সারা জীবন তুই ঠকে গেলি, মরার সময় ঠকছিস, নিজে একটু হিসেব কর, তা না করলে হবে নাকি? উদ্ধারণ দত্তকে নিতাই চাঁদ বলে উঠলো, শোনো, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি মেয়ে পাবে, চিন্তা করো না। কোথায় পাবে? মনে করিয়ে দিয়েছে, অম্বিকা কালনা, বর্ধমান ডিস্ট্রিক্ট, কাটোয়া কালনায়। অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত, তার 2 কন্যা বসুধা আর জাহ্নবা। 2টি মেয়েরই বিয়ের বয়স হয়েছে। একবার যদি সম্ভব হয়, 2টির সঙ্গে একটিও যদি আমার প্রভুর সঙ্গে আসতে। এই জায়গায় ধৈর্য দিয়ে বসুন একটু, আমি বলবো। যার কথা বলছি, গৌরীদাস পণ্ডিত, যারা ভক্ত হয়েছেন,
বৈষ্ণব হয়েছেন তারা সকলে তাকে চেনেন। গৌরীদাস পণ্ডিত কীর্তন জগৎ শুধু নয়, বৈষ্ণব জগতে উল্লেখযোগ্য একজন নাম। কেন জানেন? মহাপ্রভু যখন সন্ন্যাস হয়ে চলে গিয়েছিল, দুজন লোক মহাপ্রভুকে দেখার জন্য যায়নি শান্তিপুরে। কে? একজন বিষ্ণুপ্রিয়া, অনুমতি ছিল না, আর আরেকজন ছিল এই গৌরীদাস পণ্ডিত, যে মহাপ্রভুকে দেখতে যায়নি। ভক্ত যদি ভগবানের কাছে না যায়, ভগবান ভক্তের দরজায় ছুটে যায়। গৌরীদাস পণ্ডিতের ঘরে সীমাসঙ্গম থেকে গঙ্গা করে নৌকো নিয়ে মহাপ্রভু নিতাই চাঁদকে সাথে নিয়ে ছুটে গিয়েছে গৌরীদাস পণ্ডিতের ঘরে। যে ঘাটে মহাপ্রভু নৌকাটা বেঁধে বিশ্রাম করেছিলেন, সেই ঘাটটার নাম দিয়েছিলেন প্রাণের হিয়া। যে জায়গাটার বর্তমান নাম হচ্ছে পানোরিয়া, বর্ধমান, এখনো আছে। গৌরীদাস পণ্ডিতের ঘরে গিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে মহাপ্রভু যে বৈঠাটা সঙ্গে নিয়ে গিয়েছিলেন, সেই বৈঠাটা গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে বলেছিলেন, গৌরীদাস এটা ধরো। প্রভু, এটা নিয়ে আমি কি করব? শোনো, যেমন করে আমি গঙ্গা পেরিয়ে তোমার কাছে এলাম, ঠিক তেমনি করে তুমি কলিযুগের জীবকে ভবসিন্ধুর গঙ্গাটা পার করে দিও নামের নৌকায় করে। যে বইটা আজও পর্যন্ত রাখা আছে গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে, গেলে দর্শন করবেন। মহাপ্রভু 3 দিন ছিলেন। 4 দিনের দিন নিতাই গৌর যখন বেরিয়ে চলে যাচ্ছে, এটা বেশি দিনের পুরনো ঘটনা নয়, এখনো গেলে জানতে পারবেন। 4 দিনের দিন যখন বেরিয়ে চলে যাচ্ছে, গৌরীদাস পণ্ডিত দরজা আগলে দাঁড়িয়েছে, প্রভু আমি তোমায় ছাড়বো না। সে কি গৌরীদাস, আমায় যেতে দাও, নাম প্রচার করতে হবে তো। হ্যাঁ, যেই বলেছে, গৌরীদাস পণ্ডিত বলে উঠলো, তোমার যদি এত ক্ষমতা, আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে যাও। কি বলছো? যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণ ভয়ে ঠান্ডা হয়ে গেল, সে নাকি সামান্য ভক্তকে ধাক্কা মেরে সরিয়ে যেতে পারছে না। এই হচ্ছে ভগবান। হ্যাঁ, তুমি কি চাও? আমি চাই তুমি আর নিতাই চাঁদ সারা জীবন আমার ঘরে বাঁধা থাকবে। যেই এ কথা বলেছে গৌরীদাস পণ্ডিত, কি এই কথা বলা মাত্র নিতাই গৌর কি করলো জানেন? নবদ্বীপ থেকে 2 নিম কাঠের গোড়ে নিয়ে গিয়ে অনাদিমোহন কর্মকার নামে এক মিস্ত্রিকে দিয়ে নিতাই গৌরের মতো দেখতে একই রকম 2 কাঠের ঠাকুর বানিয়ে গৌরীদাস পণ্ডিতকে দিয়ে বলেছিলেন, আজ থেকে এই কাঠের ঠাকুরকে তুমি সেবা করবে। গৌরীদাস পণ্ডিত বড় চালাক, একবার নিতাই গৌরের হাত পা টিপে দেখছে, ছুটে গিয়ে কাঠের ঠাকুরের হাত পা টিপে, বাবু এ তো শক্ত, আমি সারা জীবন জ্যান্ত নিতাই গৌরকে পুজো করেছি, এ কাঠের ঠাকুরকে পুজো আমি করতে পারবো না। কি বললে? কাঠের ঠাকুরকে পুজো তুমি করতে পারবে না? শোনো, কালকে দুপুরবেলায় যখন তুমি আমাকে আর আমার দাদাকে যখন দুপুরবেলা সেবা দেবে মধ্যাহ্নে, প্রত্যেকদিন 2 করে আসন পাতো, কালকে 4টে আসন পাতবে। গৌরীদাস পণ্ডিত 4টে আসন পেতে দিয়েছে, পাতা দিয়েছে, জল দিয়েছে। 2 আসনে নিতাই গৌর বসে পড়লো, আর বাকি যে 2 আসন পাতা ছিল, নিতাই গৌর ডাক দেওয়া মাত্র সিংহাসন থেকে সেই কাঠের নিতাই গৌর হেঁটে এসে বাকি 2 আসনে বসে পড়েছে, সেবা গ্রহণ করছে। সেবা গ্রহণ করলো। গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু এটা তোমার লীলা, কিন্তু আমায় তো বোকা বানানো যাবে না। তুমি একটা কাজ করো, ওই কাঠের নিতাই গৌরকে পাঠিয়ে দাও নাম দিতে, তোমরা 2 ভাই আমার ঘরে থেকে যাও। বিরাট চালাকি করেছি। হ্যাঁ, তাই হবে। কাঠের নিতাই গৌর মুখ্য দেহ প্রাপ্ত হয়ে নাম দিতে চলে গেল। সচল নিতাই গৌর গৌরীদাস পণ্ডিতের ঘরে বসে রইল। গৌরীদাস পণ্ডিত রাত্রিবেলা ঘরে যখন শুয়েছে, গৌরীদাস পণ্ডিতের স্ত্রীর নাম হচ্ছে বিমলা দেবী। সে আরো চালাক। সে কি বলছে, ও স্বামী, কি নিতাই গৌরের মন্দিরের যে দরজাটা তুমি না মাঝে মাঝে একবার করে বন্ধ করে দিও। কেন? আহা, সবসময় আমরা থাকি না তো, কেউ যদি টান দিয়ে নিয়ে যায়। শিশুর মতো মন, শিশুর মতো মন না হলে ভগবান পাওয়া যাবে না। কেন? বৃন্দাবনে ভগবান কৃষ্ণকে যারা বেঁধে রেখেছে তারা কারা বলুন? ঘোষ, ঘোষ, ঘোষ তো গোয়ালা, দুধ। আমি শুনেছিলাম, আমার দাদু বলতো, ঘোষেদের নাকি 80 বছর না হলে বুদ্ধি পাকে না। নাক করবেন নি ঘোষ থাকলে। 80 বছর পর্যন্ত ঘোষগুলো সব নাবালক। মানে কোন ঘোষ যদি 70-এ মরে যায়, ও আর সাবালক হলো নি, নাবালকই রয়ে গেল। কিন্তু বলুন তো ভক্তমন্ডলী মায়েরা, নাবালক না হলে কি গোবিন্দ পাওয়া যায়? নাবালক না হলে গোবিন্দ পাওয়া যাবে না। বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে, জানেন, কেশিঘাটের কাছে। আমরা যাই তো,
ওখানে থাকি, আমরা জানি ব্রজের মানুষ তাদের অন্তর কত কোমল। তারা যদি দুপুরবেলা খেতে বসে, হঠাৎ করে যদি আপনি চলে যান, যদি বাড়িতে খাওয়ার না থাকে, নিজের থালাটা এনে আপনার সামনে ধরে দিয়ে দেবে। এমনি এমনি ভগবানকে বেঁধে রাখেনি তারা, নিজের সর্বস্ব দিয়ে ভগবানকে ভালোবাসে। কোনো মন্ত্র জানে না, কোনো তপ জানে না। আজ পর্যন্ত দেখেছেন বৃন্দাবনের মানুষ কপালে তিলক দিয়ে ঘুরছে, গলায় মালা পরেছে, তুলসীর মালা জপ করছে? আস্তে, মালা তো এখন ফ্যাশন হয়ে গেছে। এই হাতে মালা ধরে এই আঙুলটা বের করে সবজি দোকানে গিয়ে, হ্যাঁ রে পটল কত করে রে, মালাও করছে, পটলের দামও জিজ্ঞাসা করছে। হ্যাঁ, মালা কি ফ্যাশন? মালা ফ্যাশন নয়, মালা হচ্ছে প্রেমের সম্পদ। কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হয়, কেউ যেন দেখতে না পায়। যাইবে পূরবে বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে, আমি বলিনি, যে সে লোকের কথা নয়। ভক্তমন্ডলী মায়েরা, নিতাই গৌর নাম দিচ্ছে। পরের দিন সকাল থেকে গৌরীদাস পণ্ডিত মাঝে মাঝেই মন্দিরের দরজাটা বন্ধ করতো, আর খুলে দিত, বন্ধ করতো, খুলে দিত। মাঝে মাঝে গিয়ে নিতাই গৌরীর হাত পা টিপে দেখতো, ঠিক আছে তো না শক্ত হয়ে গেল কি জানি। হ্যাঁ, আমরা কদিন আগে গিয়েছিলাম দর্শনের জন্য অম্বিকা কালনায়, আমরাও দেখলাম সেই জিনিস। মাঝে মাঝে পুরোহিত এসে একবার করে বন্ধ করে দিচ্ছে। কি ব্যাপার ঠাকুর মশাই, জিজ্ঞাসা করেছিলাম, দরজা বন্ধ করছেন কেন? বলে আমাদের মনে এখনো ভয় আছে। কি? এক দৃষ্টে তাকিয়ে থাকলে, প্রভুর চোখে চোখ পড়লে যদি প্রেম হয়ে যায়, নিতাই গৌর যদি বেরিয়ে চলে যায়, আমাদের কি হবে? সাক্ষাৎ বিগ্রহ। মনে রাখবেন, যুক্তি দিয়ে ভগবান পাওয়া যায় না, ভক্তি দিয়ে পাওয়া যায়। যুক্তি দিয়ে পণ্ডিত হওয়া যায়, তার্কিক হওয়া যায়, ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যাবে না, কেউ পারবে না। এমনও ভক্তের গৃহ আছে যেখানে ভগবান নিজে হাতে আহার করে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। কিন্তু যুক্তিবাদীরা তর্ক আনলে তো পারবো না। রামকৃষ্ণদেব মা কালীকে খাইয়েছে, রামকৃষ্ণদেব জানে আর মা কালী জানে। আমার মতো মূর্খ নস্কর ঠাকুর যদি প্রশ্ন করে, উত্তর হবে? উত্তর নেই। কেন? গরুর দুধ থেকে, গরুর রক্ত থেকে যদি গরুর দুধ তৈরি হয়, দুধ কি করে নিরামিষ হলো? মানে এই সমস্ত প্রশ্ন বাবা, ইস, তাহলে মাথায় রাখবো না ব্যাগে রাখবো বুঝতে পারছি না কিছু। ভাবছি মাটিতে রাখলে উইয়ের খাবে, মাথায় লাগলে বাতাস লেগে যাবে, কোথা রাখি? দিয়েছে লোক সাইজ করে, প্রশ্নের উত্তর সব দিয়ে দিয়েছে। যাও চলো, নিতাই চাঁদকে সঙ্গে নিয়েছে প্রভু, চলো পাত্র সঙ্গে নিয়ে চলে যাবো। এমনি নাকি সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো বলে কথা। সুন্দর করে নিতাই চাঁদকে সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে পাত্র দেখাবার জন্য। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, হরি হরি বল, হরি বল, আর বলিতে তোমরা গাও কৃষ্ণ মধুর নাম, হরি পথ যাত্রী
সম্মুখে ও গতি যে পথ যাত্রী পথ বলিতে তার পথে চলিতে কহু বিবিনে কৃষ্ণ গহনা গাহ হরি হরি কৃষ্ণ নাম মধুর নাম হরি এত বড় হরিবাসর চালাবার জন্যে আপনাদের মতো ভক্তদের সাহায্য সহযোগিতা একান্তভাবে দরকার। আসতে ছটপট করবেন না। হ্যাঁ, মানুষ ভিক্ষার কথা বললেই সঙ্গে সঙ্গে লুঙ্গি ধরে উঠে জায়গাটা বাইর থেকে আসে না। যে দেবেন না জায়গায় বসুন, বাইরে লাগানোর দরকার নেই। কমিটি দাদা ভাইয়েরা ওরা ভিক্ষা পাত্র নিয়ে আপনাদের সম্মুখে যাবে। আপনাদের যার যেমন সামর্থ্য কমিটির বাবাদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। মনে রাখবেন, এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। হ্যাঁ, দান করে কেউ ভিখারি হয় না, হয়েছে? ছেলে মেয়েকে সম্পত্তি দিয়ে ভিখারি হয়েছে, দান করলে। রাজা ভিক্ষায় যাচ্ছে, হ্যাঁ, যার নাম রাজা, যার নাম লক্ষ্মী, সে বাসন মাজে। ওরে লক্ষ্মী রে। যার নাম কুবের, সে চালায় টোটো। যার নাম রাজা, সে যাচ্ছে ভিক্ষায়। দাও, রাজাকে ভিক্ষা দিয়ে দাও। শুরুটা আমি করি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি মনে বল। রাখবেন, নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য ভিক্ষা করছে নি, ভগবানের নাম দেবে সেই জন্য ভিক্ষা করছে। জান, যেমন ভাবে পারবেন রাজাদার ভিক্ষার ঝুলিতে আপনাদের যার যেমন ক্ষমতা সেইভাবে দান করবেন। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের একটা ছোট্ট দান ভগবানের চরণে সেবার দ্রব্য হয়ে যাবে। যে যার জায়গায় বসুন, দাদা ভাইরা যাবে। যেমন ভাবে পারবেন ভিক্ষার ঝুলিতে দান করবেন। নিতাই গৌর হরি বল প্রেমানন্দে হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা,
নিতাই চাঁদের হাত ধরেছে, নিতাই চাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত নিয়ে চলে যায় কোথায়? সূর্যদাস পণ্ডিতের ঘরে। আর সূর্যদাস পণ্ডিতের ঘরে গিয়ে, ঘরের সামনে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে নিতাই চাঁদকে। দরজার বাইরে দাঁড়িয়ে ভক্ষর দুপুরবেলায় কে চিৎকার করছে? উদ্ধারণ দত্ত চিৎকার করে ডাকছে, সূর্যদাস, ও ভাই সূর্যদাস, ঘরে আছো? দরজাটা খোলো। সূর্যদাস পণ্ডিত হঠাৎ করে মনে মনে চিন্তা করছে, এই অবেলায় আমার নাম ধরে কে এমন চিৎকার করছে কেন? সূর্যদাস পণ্ডিত সেই সময় ঘরে বসে একান্ত চিত্তে ভগবানের নাম স্মরণ করছে। সেই মুহূর্তে বিরক্তি, এই কে রে? ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আমি রে। দরজা খুলেই চমকে উঠলো, তাকিয়ে দেখছে আমার বন্ধু দাঁড়িয়ে আছে। কে? ছোটবেলাকার বন্ধু উদ্ধারণ দত্ত। হাত ধরে ঘরে নিয়েছে। নিতাই চাঁদকে বলছে, তুমি দরজার আড়ালে দাঁড়াও, আমি আগে কথাটা পারি, তারপরে সব কথা হবে। হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেল। নিয়ে গিয়ে সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তকে প্রশ্ন করছে, হ্যাঁ রে, কি মনে করে এতদিন পরে আমার ঘরে? আরে আমি তোর বন্ধু, আমি তোর বাড়ি আসতে পারি না? মনে রাখবেন, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যাবে তখন সে আপনার আত্মীয়। সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তকে বলছে, কি মনে করে? না মানে বলছিলাম, তোর দুটো মেয়ে আছে না? আছে তো, বিয়ে দিবি তো? দেবো না? মেয়ে আছে তো বিয়ে দেবো। আগে কোনটা দিবি? এই দেখো, বোকার মতো কথা বলছে। ওরে, আগে বড় মেয়েটা দেবো তো, বড় মেয়েটা দিবি। আমি একটা ছেলের খোঁজ এনেছি। এনেছিস? বল, ছেলে কি করে বল? হাই স্কুলের মাস্টার না প্রাইমারি স্কুলের মাস্টার? বল বল, টাকা দিয়ে পেলেও হবে। কি করে শুধু বল। না মাস্টারই করেনি, তা কি করে? ব্যাংকের ম্যানেজার, অ্যাক্সিস ব্যাংক, স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক? না, ওসব করেনি। কি হাবিলদার? বলে না, ওসব করেনি। তাহলে কি? অন্তত আইসিডিএস কর্মী। একবার ডাউন হয়ে গেলাম, হবে? বলে না, ওসব করেনি। ছেলে কি করে জানিস? ছেলে কি করে শোন। ছেলে কি করে আপনারাও শুনুন। ছেলে কি করে? হরি 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 বলে, হরি বলে, ধুলায় গোড়া গড়ি যায়, গোড়া গড়ি যায়। আর পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। উলুধ্বনি হরি 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 আচ্ছা আচ্ছা, যে গানটা শুনছেন বসে, এটা কিন্তু আমার বানানো গান না, এটা মহাজন পথ। হ্যাঁ, এই এলাকার যিনি মহাজন, তিনি হচ্ছেন রসিকরঞ্জন গোস্বামী গুরু। তিনি কলম দিচ্ছেন, কি লিখছেন? কীর্তনের সুরে বাঁধা এই গান। লক্ষ্য করুন, হরি 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 বলে, ধুলায় বড়া করি যায়। এটা কীর্তনের সুর, বুঝতে পারছেন? আচ্ছা, মনে রাখবেন, পৃথিবীতে যত গান আছে না, কীর্তনের সঙ্গে সব গানকে অ্যাটাচ করা যায়, কিন্তু অন্য কোনো গানের সঙ্গে কীর্তনকে অ্যাটাচ করা যায় না। এই জন্য কীর্তন উচ্চাঙ্গ সঙ্গীতের জায়গায় স্থান পেয়েছে। যারা বাউলের সঙ্গে কীর্তনকে মিলিয়ে দিচ্ছেন, কীর্তন আর বাউল কিন্তু এক জিনিস নয়, এক নয়। কীর্তন আলাদা, বাউলটা আলাদা। লক্ষ্য করুন, হরি 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 বলে, এই তো যদি আমরা গাই, বেহাগ যদি না হয় রাখি,
বসন্ত যদি না আজ আসে এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আজ আসে এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি আরো গানটা ভেঙে দেওয়া হয়, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। গানটা শুরু হয়েছিল হরি 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 বলে আস্তে। এবার যদি এই সুরটা ভেঙে দেই আর কিন্তু দেওয়া যাবে না। ভেঙে দিয়ে কিরকম করে ভেঙে দেওয়া যায়? হরি 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 বলে ধুলায় গড়া গড়ি যা পাপি পাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পা। পাপি পাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পা। বলে একেবারে শুধু তোমরা হরি বল, শুধু শুধু হরি বল, একবারে শুধু হরি বল। তোমাদের হইবে পরম মঙ্গল। একবারে শুধু হরি বল। বলি হইবে পরম মঙ্গল। একবারে শুধু হরি বল। বলি দূরে যাবে অমঙ্গল। একবারে শুধু হরি বল। বলি আর কোন গতি নাই ভাই, হরি বল। বলি হইবে পরম মঙ্গল। একবারে শুধু হরি বল। বলি আর কোন গতি নাই ভাই, শুধু হরি বল। বলি দূরে যাবে অমঙ্গল। নিতাই হরি হরি বল, দূরে যাবে অমঙ্গল। শুধু হরি বল। দূরে যাবে আমার। একবার শুধু হরি বল। একবার শুধু হরি বল। অবাবা পিতাকে দেখলে পাবে ছুটে গিয়ে ধরো তার পায়। পাপি তাপি দেখলে পাবে ছুটে গিয়ে ধরো তার পায়। সূর্যদাস পণ্ডিত বলে উঠছে, এত কিছু পরিচয় দিলি, ছেলের নামটা বললি না, যার সঙ্গে মেয়ের বিয়ে দেবো, নামটা বলবো বল। মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। এই, কি মহামতি? নাম বলো, নাম বলো, নাম। এই ছেলের নাম হলো শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার। দয়াল নিতাই আমার। নিতাই আমার। যেই নিতাই যোগের নামটা বলেছে, সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে উদ্ধারণ ভক্তের হাতটা ধরে
টানতে টানতে নিয়ে গিয়ে বাড়ির বাইরে ধাক্কা দিয়ে ফেলে দিল, দূর হয়ে যা। এক মুহূর্ত তোর ওই মুখটা আমি দেখতে চাই না। তুই যদি আর একটুক্ষণ দাঁড়িয়ে থাকিস আমি ভুলে যাবো তুই আমার বন্ধু, দূর হয়ে যা। কি রে বন্ধু, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ দিলাম। শোন, তুই যদি একটা রাস্তার ভিখিরির সঙ্গে আমার মেয়ের সম্বন্ধ আনতিস আমি তোকে দিয়ে দিতাম। তুই কার সঙ্গে সম্বন্ধ আনলি? যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে জগাই মাধায়ের মতো মাতালকে বুকে জড়ায়, যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানের ঘরে গিয়ে জল চেয়ে খায়, যে ছেলেটা নিজের জাত ধর্মকে নষ্ট করে মানুষের দরজায় ঘুরে ঘুরে হরিনাম দেয়, তুই তার সঙ্গে আমার মেয়ের বিয়ের সম্বন্ধ আনলি? দূর হয়ে যা। বন্ধু, তুই না জেনে আমায় তাড়িয়ে দিলি। হ্যাঁ দিলাম। সব আর একটুক্ষণ যদি দাঁড়িয়ে থাকিস আমার ঘরের দরজায় আমি ভুলে যাবো তুই আমার বন্ধু, লোক দিয়ে মার খাইয়ে দেবো। দরজার আড়ালে দাঁড়িয়েছিল নিতাই চাঁদ, শুনতে পেল। হ্যাঁ, বাহ বাবা, আমার ভাই আমাকে বাংলার মানুষকে হরিনাম প্রচারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল, কিন্তু ভাই আমি তো একটা মেয়ের দায়িত্ব নিতে পারলাম না, তার বাবা আমায় তাড়িয়ে দিচ্ছে। তাহলে যে মানুষটা একটা মেয়ের দায়িত্ব নিতে পারে না সে কি করে বাংলার মানুষের কাছে হরিনাম প্রচারের দায়িত্ব নেবে? এই জীবন আমি আর রাখবো না রে। আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ছুটতে লাগলো, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কৃষ্ণ দেখা উদ্ধারণ দত্ত ছুটছে, প্রভু দাঁড়াও, প্রভু দাঁড়াও, প্রভু দাঁড়াও। ছুটতে ছুটতে নিতাই চাঁদ গঙ্গা চলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ল। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের সঙ্গে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়ে নিতাই চাঁদকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গঙ্গার পাড়ে টেনে তুলেছে। দয়াময়, এ তুমি কি করলে? তুমি তো নিজে শিক্ষা দিয়েছো জগৎকে, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, আর তুমি কিনা নিজে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়ছো। নিজের শুকনো বসনটা দিয়ে নিতাই চাঁদের অঙ্গটা মুছিয়ে দিচ্ছে উদ্ধারণ দত্ত। চোখে জল এসেছে। প্রভু, তুমি নিজে কৃপা করবার জন্য ছুটে গিয়েছিলে ভক্তের জরজায়, সে তোমায় চিনতে পারেনি। উদ্ধারণ দত্তের চোখে জল দেখে নিতাই চাঁদ বলে উঠল সূর্যদাস পণ্ডিতকে উদ্দেশ্য করে, শোনো সূর্যদাস, তুমি আমায় দুঃখ দিয়েছো, আমায় কষ্ট দিয়েছো, আমায় যন্ত্রণা দিয়েছো, আমি তোমায় সমস্ত ভুলের ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুমি ব্যথা দিয়েছো আমার প্রিয় ভক্ত উদ্ধারণের প্রাণে। ভক্তের প্রতি অন্যায়ের কোনো ক্ষমা নেই, বৈষ্ণবের প্রতি অন্যায়ের ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। ভগবান তো যুগ যুগ ধরে ভক্তের দরজায় দাস হয়ে থেকেছে। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু।